আচ্ছা আমি বলছি তো, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, টাকাগুলো উদ্ধার হবে, ঠিক উদ্ধার হবে, আমরা উদ্ধার করব। কিন্তু কিভাবে উদ্ধার করবি? তোমাদের প্রেসিডেন্ট সাহেবের বাড়িতে চুরি হয়ে গেছে। চুরি? সমুদ্রের বাড়িতে? কি বলছো কি তুমি? আরে হ্যাঁ, অনেকগুলো টাকা আর ওই পিরামিড বাক্স না কিছু সেটাও চুরি হয়ে গেছে। ওটা তো স্কুল বাড়ি কেনার টাকা ছিল। আরে সেটা আমি জানবো কিভাবে? স্কুলের টাকা চুরি হয়ে গেছে? আরে কি বলছেন কি আপনি? হ্যাঁ, চুরি তো হয়েছে। এখন কথা হলো কি করে হয়েছে, কেন হয়েছে। আমি তো শুনেছি গায়ের মা বোনেরা না খেয়ে দিয়ে টাকা তুলে দিয়েছিল ওর হাতে, মেয়েরা গায়ের গয়না খুলে দিয়েছিল। এখন যে নিজের কাছে টাকা রাখার দায়িত্ব নিয়েছিল, দায়িত্ব তারাই নিতে হবে নাকি বলেন আপনারা? কি বলছেন আপনি রায় সাহেব? গ্রামের সবাই জানে সমুদা কিরকম মানুষ। উনি তো ভুল কিছু বলছেন না। এটা একটা মহৎ কাজ জেনেই তো সবাই টাকাটা দিয়েছিল। তাছাড়া এখানে অনেকেই আছেন যার কাছে টাকাটা নিরাপদে থাকতো। এই শোনো শোনো শোনো, আমি কি বলছি? আমি বলছি যে সবাই মিলে এখানে দাঁড়িয়ে না থেকে চলুন সবাই মিলে গিয়ে দেখি ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, যাওয়া দরকার, এ জবাব চাওয়া উচিত। আর সে ভুবনপুরে প্রেসিডেন্ট বলে সাধারণ মানুষ কি তার কাছে জবাব চাইতে পারবে না? আপনারা যান, আমিও যাবো আপনাদের সঙ্গে, গিয়ে জবাব চান। আসেন আপনারা, আসেন আসেন আপনারা, জবাব চান। বাবা, সত্যি করে বলো তো, এটা তোমার কারসাজি তাই তো? বাবা মানছি শোনা গবলি শোনা, আগডুম বাগডুম ঘোরাডুম সাজে প্রতাপ শোনা ভাবতে পারে। জবাব চাই, জবাব দাও। কথাটা এড়িয়ে গেলেও আমি জানি বাবা, এই কাজ তোমার ছাড়া আর কারো নেই। কি হবে? এত মানুষের টাকা পয়সা, মেয়েদের গা থেকে খোলা গয়না, কি হবে? সোম, কি হবে বাবা? দাদামণি, দাদামণি শুধুমাত্র আমার কথা ভাবতে গিয়ে এত বড় সর্বনাশটা হলো। নিজেকে দোষাপ করিস না রত্না, নিজেকে দোষ দিস না। তুই তো কিছু করিস নি, যা করেছে অন্য লোকে করেছে। এখন যা হবার তা হয়ে গেছে, আর এই সমস্ত কিছু আমাদেরকে ঠিক করতে হবে। আমরা সবাই মিলে ওই টাকা উদ্ধার করবো। কি করে সম্ভব সোম? এতগুলো টাকা আমরা এখন জোগাড় করবো কি করে বলতে কিনি? শিবু কাকু, তোমরা এরকম উতলা হও না, প্যানিক করো না, কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আচ্ছা গোলু, গোলু তুমি তুমি ওই লোকগুলোর মুখ দেখেছিলে? আমি কিছু দেখতে পাচ্ছিলাম না বৌদি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। জানো তো, ওরা ভুবনপুরের কেউ নয়। ওদের মুখগুলো আগে আমরা কেউ দেখিনি। তার মানে সোম, তার মানে ওরা ওরা ভুবনপুরের বাইরের লোক, ওদেরকে বাইরে থেকে আনা হয়েছিল এই কাজটা করার জন্য। আর টাকাগুলো নিয়েও ওরা ভুবনপুরের বাইরেই যাবে, আর এইটুকু সময়ের মধ্যে ওরা ভুবনপুরের বাইরে যেতে পারবে না। সোম, সবার আগে আমাদেরকে যেটা করতে হবে, ভুবনপুরের সবকটা এক্সিট পয়েন্টকে বন্ধ করতে হবে, আর তার জন্য পুলিশকে ইনফর্ম করতে হবে। পুলিশকে এক্ষুনি না বল, না না না, এই ভুল করলে চলবে না। পুলিশকে কোনো মতে কোনো কিছু জানানো যাবে না, তাহলে ভুবনপুরের সব মানুষ সব কিছু জেনে যাবে। এতগুলো মানুষের এত আশা, এত ভরসা, তাদের ভিতটাই নড়ে যাবে। সেটা হতে দেওয়া যাবে না। যা করার আমাদেরকেই করতে হবে। আর এখন কাউকে কিচ্ছুটি জানানো যাবে না। কাউকে কিচ্ছু জানাবি না। টাকাটা একা হজম করে দিবি। কি ব্যাপার তোমরা এখানে? অবাক হচ্ছিস? কি ভেবেছিলিস এত বড় ঘটনা ঘটবে আর কেউ টের পাবে না? কি হয়েছে বলুন তো দাদা, একটু খুলে বলুন। এতগুলো টাকা, টাকাগুলো কি সত্যি চুরি গেছে? সোমেশ্বর বাবু চুপ করে থাকবেন না, প্লিজ কিছু বলুন। সোমেশ্বর বাবু, আমরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আপনার হাতে টাকাগুলো তুলে দিয়েছিলাম। বাবা সোম, চুপ করে থেকো না, বলো বাবা, টাকাগুলো কি সত্যি খোয়া গেছে?
আচ্ছা আপনারা একটু শান্ত হন, আপনাদেরকে সবটা বুঝিয়ে বলছি, একটু শান্ত হন আপনারা। কেউ মাথা ঠান্ডা করবে না পারু। আমার মাথা গরম করেছিস তুই নকল টাকা দিয়ে। এবার সকলে যে রাগ ঘেন্না তুই দেখতে পাবি, সেটা নকল না, আসো। আমাদের সবাইকে একটা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে, আর সবার আগে যারা চুরি করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। কি করে খুঁজবি? হ্যাঁ, আচ্ছা বলতো, এসব টাকা নিজের ঘরে রাখার কি ছিল? গায়ে কি আর কেউ ছিল না যার কাছে টাকা রাখা যায়? হ্যাঁ, উনি তো ঠিকই বলছেন। আমাকে বলতে পারতেন, আমি আমার ভল্টে রেখে দিতাম। সোমেশ্বরবাবু, একটা কথা বলি, আপনি মানুন আর না মানুন, এই এতগুলো টাকা এইভাবে বাড়িতে খোলা রেখে আপনি একটা হঠকারিতার পরিচয় দিয়েছেন। আপনি গ্রামের প্রেসিডেন্ট, আপনার থেকে এরকম ব্যবহার আশা করা যায় না। হাত জোর করছি আপনাদের, আমার দাদা বোনকে কিচ্ছু বলবেন না। যদি কিছু বলতে হবে আমাকে বলুন, আমি টাকাটা বাঁচাতে পারিনি। দুজন এসেছিল, আমি না আমার সব শক্তি দিয়ে বাঁচানোর চেষ্টা করেছি, আমি পারিনি। আমার দাদা বোনকে কিচ্ছু বলবেন না, আমাকে বলুন, যা বলার আমাকে বলুন। দেখো বোন, তুমি বাধা দেওয়ার চেষ্টা করেছো, এটা যেমন ঠিক তেমনি এতগুলো টাকা বাড়িতে রেখে দেওয়া ঠিক হয়নি, এটাও তো ঠিক। আচ্ছা আমি বলছি তো, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, টাকাগুলো উদ্ধার হবে, ঠিক উদ্ধার হবে, আমরা উদ্ধার করব। কিন্তু কিভাবে উদ্ধার করবি? কারা এই টাকা চুরি করেছে তাদের তুই জানিস? রিমলি আর রেশমি তো বলছে যে ওরা দুজন লোককে দেখেছে, যদিও লোকগুলো চেনা নয়, কিন্তু কিন্তু ঠিক খুঁজে বের করা যাবে। তাহলে উদ্ধার করবি কি করে? সমুদা, আমি তোমার জন্য সুজয়কে বুঝিয়েছিলাম টাকা দেওয়ার জন্য, তুমি এই রকম ভাবে আমার মাথা হেড করে দিলে। আমি ওর কাছে কি কৈফিয়ত দেবো বলতে পারো? শোন, গতকাল যখন অত বড় একটা ঘটনা ঘটলো, তখন তুমি কি করে এত অসাবধান হলে? গায়ের গরিব গুরব সমস্ত মানুষজন ওই নিজেদের যাবতীয় সম্বল তোর হাতে তুলে দিয়েছিল। গায়ের মা বোনেরা নিজেদের গয়না খুলে দিল। আরে প্রতিদানে তুই এই দিলি, এই দিলিস। দেখো সোম, তুমি বলেছিলে যে স্কুল থেকে যদি কিছু আয় হয় তাহলে তুমি সবার টাকাটা খেপে খেপে মিটিয়ে দেবে, কিন্তু এখন তো দেখছি কোনো উপায় রইল না। আমার ওই জমি কেনার টাকাটা পর্যন্ত তোমাকে তুলে দিলাম। মাফ করবেন অমলবাবু, দেখুন আপনি তো জানেন সোম জেনে বুঝে কিন্তু কোনো অন্যায় কাজ করে না, আর এটা একটা দুর্ঘটনা, এটা ঘটে গেছে, তার জন্য সোমকে দায়ী করা কিন্তু ঠিক না। দায়ী তো করতেই হয়, কোন পরিবারের ছেলে দেখতে হবে তো। কি বলছেন কি? ভুল কিছু বলছে কি? এমনও তো হতে পারে যে এই পরিবারের কেউই এই চুরির পেছনে আছে।